ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, দ্বিচত্বারিংশ অধ্যায়, মল্লরঙ্গ বর্ণন। পরতি অপূর্ব কথা শুনহ রাজন, অপার কৃষ্ণের লীলা কহিব এখন। রাজপথে রামকৃষ্ণ হরকৃষ্ণ হরচিত মনে, অংশ বলি যান তরা রথ আরোহণে। পথ মাঝে দেখে হরি নারী একজন, চন্দনের পাত্র হস্তে করিছে গমন। বয়সে নবীনা নারী দেখিতে সুন্দর, তথাপি বিরাজে কুব্জ পিছের ওপর। চন্দনের পাত্র হস্তে করিছে গমন, দীর্ঘ নাসা মিষ্ট ভাষা সুচন্দ্র বদন। বঙ্কিম নয়না রামা নবীন যৌবনা, বক্রভাবে চলি যায় সেই বারাঙ্গনা। বংশীধারী হারিতে তারে হেরি আনন্দ হৃদয়, হাস্য মনে তার কাছে মৃদু ভাষে কয়। কহল সুন্দরী তুমি কাহার ললনা, পরম রূপসী নারী নবীন যৌবনা। মধুর নগর মাঝে তুমি রূপবতী, কহল সুন্দরী এবে কোথা যাও গতি। সুগন্ধি চন্দন লয়ে কোথা যাও ধ্বনি, কিঞ্চিত চন্দন মোরে দেহ সুবোধনী। নিজ হস্তে মমক রাত্রে মাখা ও চন্দন, নিশ্চয়ই তোমার হবে শুভ সংগঠন। কৃষ্ণের বচন শুনি কহিল সুন্দরী, কংসদাসী হই আমি শুনহসি হরি। কুব্জা আমার নাম যেন মহাশয়, অনুলেপ কর্মে রত রাজার আলয়। আমার চন্দন কংস প্রিয় সর্বক্ষণ, কংস রাজমঙ্গে মাখেই সুচন্দন। রাজার চন্দন এই যেন মহামতি, কংসালয়ে তাই আমি করিতেছি গতি। যদ্যপি হে ইচ্ছা তব হয় এ চন্দনে, তব অঙ্গে দিতে পারি কিবা ভয় মনে। তব যজ্ঞ এ চন্দন কহে গুণ ওহে গুণধার, তুমি ভিন্ন পাত্র নাহি পৃথিবী ভিতর। কৃষ্ণরূপ দর্শনে কুব্জা যে তখন, প্রেমাকুল চিত্তে পুলকিত হল মন। এত কহি হেরূপসী ফুকমল করে, কৃষ্ণাঙ্গে চন্দন দেয় আনন্দ অন্তরে। চন্দন মাখায় পুঁজি দুজনা রোগায়, কুমকুম চিত্রিত অঙ্ক কত শোভা দেয়। চন্দনাদি দেয় পুঁজি বিবিধ প্রকারে, কৃষ্ণ স্পর্শে সুখ পায় অন্তর মাঝারে। ভূষঙ্গন ভূষণে ভূষিত অঙ্গ অতি মনোহর, তাহাতে সুবেশ করে পরম সুন্দর। সেরূপের আভা কুব্জা করি নিরীক্ষণ, অধৈর্য হইল চিত্ত প্রেমেতে মগন। অনিমেষ নেত্রে হেরে ভাই দুই জনে, মদনে পীড়িত তথা হয় মনে মনে। আমার তো হইয়া প্রায় হারায় চেতন, অনিমিষে দেখে ভূপ ভুবন মোহন। ভুলিল কংসের সেবা ফিরি নাহি যায়, কাঁদে আর একদৃষ্টে হরি পদে তাহা চায়। দর্শনে কুব্জা ভাব শ্রীকৃষ্ণ তখন, সদয় হইল তবে দেবনারায়ণ। কি কব আশ্চর্য লীলা ওগো মহামতি, হরিস্পর্শী কুব্জা তলবে হল রূপবতী। পরমী রূপসী রূপজি হইল তখন, সুপ্রকাশ রূপরাশি ভুবন মোহন। মুনি মনোহর রূপ ধারণ করিল, কৃষ্ণ সনে তার প্রেম উপজিল। তবে ধ্বনি শ্রীকৃষ্ণের করিয়া ধরিয়া বসন, ধীরে ধীরে মৃদু ভাষে কহিল তখন। ওহে দেব দয়াময় দয়ার সাগর, তব রূপ দর্শনে অধৈর্য অন্তর। তব অঙ্গ পরশনে অস্থির হৃদয়, মদন অনলে দগ্ধ হয় যে অন্তর। ক্ষণমাত্র তব সঙ্গ না ছাড়িব প্রভু, তব পদ অনুক্ষণ দাসী হব প্রভু। পরম পুরুষ তুমি পরম কারণ, মনের বাসনা তুমি করহ পূরণ। ভক্তের বৎসল তুমি ভগবত প্রাণ, ভক্তে রাখিলে মূর্তি ধর ভগবান। মম আশা যদি দেব নামি তুমি না পুরিবে, তবে তো এ দাসী প্রাণ নিশ্চয় ছাড়িবে। আমা তোমার সাক্ষাতে প্রাণ ত্যাজিব নিশ্চয়, কহিলাম সার কথা ওহে দয়াময়। কুব্জার বাসনা হরি হইয়া বিদিত, অন্তরে তাহার প্রতি হন কৃপান্বিত। বলরাম আর যত বয়স্য সবার, মুখপানে চাহি সেই দেব সারাত সার। হাসিতে হাসিতে তবে ও চাহি কুব্জা প্রতি, কহিতে লাগিল বাক্য সুমধুর অতি। শুনহ সুন্দরী এক আমার বচন, তখন গৃহেতে রণি করহ গমন। পরে তো বাসনা তব করিব পূরণ, মম বাক্য অন্যথা না হবে কদাচন। অগ্রতে সাধিব কার্য শুনহি বারতা, না হও চিন্তিত কিছু কহি সত্য কথা। অবশ্য তোমার গৃহে করিব গমন, মিথ্যা কবু নহে যেন আমার বচন। বিবিধ প্রকারে হরি প্রবোধিয়া তারে, রাজপথে যায় তবে হর্ষ সহকারে। সঙ্গে লয়ে বলরাম আর গোপগণ, পরম আনন্দে হরি করেন গমন। ধীরে ধীরে সকলেতে রাজপথে যায়, মথুরাপুরীর নারী আনন্দিত তাই। কেহ বা গবাক্ষদারি কেহ বা দুয়ারে, কেহ বা সকলে সে শ্যামরূপে হেরে বারে বারে।
হেরিয়াসের উপর আসি সকলে মোহিত, পাগলিনী সম সবে মদনে পীড়িত। যুতপতি সহযথা করিনি সকল, সেই রূপ পুরনারী সকলে চঞ্চল। কেহ বা পূজয় হর্ষে দিয়া উপহার, কেহ দেয় কৃষ্ণ করে কুসুমের হার। এই রূপে নারী যত আকুল হইল, কামসরে সকলের চঞ্চল করিল। ছিন্ন ভিন্ন বেশ তবে হইল তখন, কার বা খসিয়া পড়ে কুটির বসন। কেছো পাশ আলু থালু হইল সবার, কাষ্টের পুত্তলি সম দেখে অনিবার। রূপের মাধুরী হেরি সবে অচেতন, এই রূপ পুর নারী আনন্দে মগন। অবনীর ভার হরি হরণ করিতে, কত লীলা কত খেলা খেলে অবনীতে। সুখ কহিও শুনো হে নরেশ্বর, এরূপে ভ্রমণ করেন মথুরা নগর। তদন্তর রায় শুন পূর্ব বচন, এই কৈরূপে ভাগ্যবান করেন গমন। মথুরা নগরে যত বণিকেরা ছিল, রাজপথে সকলেই ছুটিয়া আসিল। আনিয়া তাম্বুল মাল্য গন্ধদ্রব্য আর, রামকৃষ্ণে ভক্তি ভরে দিল উপহার। কৃষ্ণ রামকৃষ্ণে হিরি সবে আনন্দে মগন, ভক্তি ভরে দুইজনে করিল পূজন। কত দূরে গিয়া হরিপুরবাসী কাছে, জিজ্ঞাসিল ধনু বল কোন স্থানে আছে। দেখাইয়া দিল পদ যত পুরবাসী, উপনীত হলো হরি তথা হাসি হাসি হেরিলেন। মহাধনু পরিতত ধরায়, মহাভয়ঙ্কর সেই ইন্দ্রধনু প্রায়। রক্ষীগণ অনুক্ষণ করিছে রক্ষণ, বড় বড় বীর তার চৌদিকে বেষ্টন। কালান্তক কাল সম মূর্তি ভয়ঙ্কর, প্রবেশ নিষেধ তারা করিল সত্তর। না শুনে বারণ তবে দেবযদুপতি, তরিত গমনে তথা করিলেন গতি। ক্রোধিতে কম্পিত হরি হইয়া তখন, বাম করে সেই ধনু করিল হরণ গ্রহণ। ধনু লয়ে বংশীধারী কম্পিত হৃদয়, ভয়ঙ্কর মূর্তি হেরি সবে ভীত হয়। তবে হরি ক্রোধ করি গুণে দেয় টান, ভাঙিয়াছে ধনু হয় সঙ্গে সঙ্গে দুই খান। ভাঙিল কার মুখ ধ্বনি উঠিল তখন, স্বর্গ মর্তর সতল হইল কম্পন। ত্রিলোকের লোক যত ত্রাসিত হইল, শ্রবণেছে মহাশব্দ জ্ঞান হারাইল। সেই শব্দে 10 দিক কাঁপে অনুক্ষণ, জীবজন্তু আদি সব হয়ে অচেতন। জ্ঞান হারা হয়ে কংস করে নিরীক্ষণ, কি হলো বলি জিজ্ঞাসে তখন। আকুল অন্তর তার সে শব্দ শ্রবণে, ত্রাসিত হইয়া চিন্তা করে মনে মনে। হেথা ধনু গৃহে তবে যত রক্ষীগণ, হেরিল বিষম ধনু কহিল ভঞ্জন। পরিত হইল তবে যত রক্ষী দল, ধর ধর মহারবে ধাইল সকল। বল সবে দুরাশয়ে করহ বন্ধন, শীঘ্র করি লই চল যথায় রাজন। বীরগণ ক্রোধমন হইল যেতায়, মারিবারে রামকৃষ্ণে সব বেগে ধায়। যত বীরগণ মহাক্রোধে করে সবে যত আস্ফালন, কত অস্ত্র দোহা অঙ্গে করিল ক্ষেপণ। তদন্তর রামকৃষ্ণ ভাই দুইজন, ভগ্ন ধনু তরা করিল ধারণ। তাহার প্রহারে বধে সবার জীবন, দুইজনে দুই হাতে দুই ভাগ লয়। তাহারও তাড়নে হয় সব দৈত্য ক্ষয়, মারিল অনেক দৈত্য সংখ্যা নাহি তার। যারে পায় তারে করে তথায় সংহার। সংবাদ পাইয়া শীঘ্র কংস নরপতি, সিংহাসনে বসি হয় বিচলিত অতি। বলবান সৈন্য যত আছিল তাহার, পাঠাইল রামকৃষ্ণে করিতে সংহার। হুঙ্কার করিয়া যত আসে সৈন্যগণ, রামকৃষ্ণ তাহাদের করিলা নিধন। বুঝিয়া তখন তথা কংসচর গণে, আর রাজপথে আনন্দেতে চলে দুই গণে। মহাবলবান দুই কৃষ্ণ শঙ্কর সন, পুরবাসী গণে সব করে দর্শন। দেখিল যে মহাতায় যে অতি জ্যোতির্ময়, পরম কারণ জ্ঞান সবাকার হয়। চমৎকার মানি সবে নিশ্চিন্তিত তখন, রূপে চলে পথে ভাই দুইজন। মথুরার পথে চলে হয়ে আনন্দিত, হেন কাল গোপগণ সবে উপনীত। নন্দ আদি গোপার ব্রজ শিশুদল, সেই স্থানে তরা করিয়া আইল সকল। গোপসহ দুই ভাইয়ে হইল মিলন, সেই স্থানে ভ্রান্তি দূর করে সর্বজন। নিশীতে আনন্দ চিত্তে রহিল তথায়, ছানানো নিখির স্বর সকলেতে খায়। সুখেতেছে নিশা তথা গড়িয়া যাপন, রাম সহ হরি হয় আনন্দে মগন। কংসরাজ ভীত হয়ে চিন্তায় মগন,
রাত্রিতে ভীষণ স্বপ্ন করে দর্শন, ঘোর স্বপ্ন দেখি রাজা কম্পিত অন্তরে, মহাভয়ঙ্কর মূর্তি দর্শন করে, বিকৃত আকার সেই হয় দণ্ডধারী, নগ্ন বেশিনী প্রবাসী যায় তাড়াতাড়ি, যমদণ্ড সমদণ্ড করি উত্তরণ, কংসের মস্তকে যেন করিল ঘাতন, অমনি সে রাজা তথা কাঁপায়ে উঠিল, অকস্মাৎ শিরি যেন অশনি পড়িল, বিকৃত বরণ হেরি যত বৃক্ষ দল, আপন ছায়াতে ছিদ্র দেখিল সকল, নিজ পদাঙ্গুলি নাহি করে দর্শন, প্রীত অহঙ্গে আলিঙ্গন করে অনুক্ষণ, গর্ধব জানিতে উঠি করিছে ক্রন্দন, ঘরে যেন রাশি রাশি মৃণাল ভক্ষণ, স্বপ্ন আজে কংসরাজ করিল দর্শন, দিগম্বর মূর্তি ধরিয়া আসে একজন, তৈলাক্ত শরীর তার জবা পুষ্প গলে, তাহার সম্মুখ পানে আসে কুতূহলে, এহেন অশুভ স্বপ্ন পরিদর্শন, নিদ্রাভঙ্গে মহারাজ চিন্তাযুক্ত মনা, প্রভাতে উঠিয়া রাজা পাত্র মিত্র শনে, আসিয়া বসিল তবে রাজ সিংহাসনে, অধৈর্য হইয়া কংস সেই সভাস্থলে, স্বপ্ন বিবরণ কথা সকলের বলে, শুনিয়া সে কথা সবে মানিল বিস্ময়, শোকের চলিলে তবে সবে মগ্ন হয়, তবে যত মন্ত্রীগণ উভয় করিল, দিব্য এক মহাসভা রচিত হইল, সুনির্মল রঙ্গস্থল করিল নির্মাণ, বড় বড় বীরগণে রাখিছে স্থান, মহা উচ্চ মঞ্চ সব গঠিত হইল, সাজাইল পুষ্পমাল্যে করি সুরঞ্জিত, মঞ্চের উপরে শোভে বিচিত্র নিশান, বড় বড় মঞ্চ সব হইল নির্মাণ, দর্শকের গৃহে হেতু পদ্মাক আর কত ঘর, মুনি ঋষি আদি যত বসিল সত্তর, সেই মতো শোভার কত নির্মাণ করিল, মল্লস্থান দেখিবারে সকলে আসিল, যথাস্থানে বসিলেন পুরবাসী জন, নিজ নিজ স্থানে আসি বসে সর্বজন, নরপতি সবে আপন মঞ্চেতে বসিলেন কংসরাজ উচ্চ আসনেতে, পাত্রমিত্র সকলেতে করিয়া বেষ্টন, উচ্চ মঞ্চে কংসরাজ করিল বসিল তখন, মৃদমতি নরপতি কম্পিত হৃদয়, ইদি করে দুরু দুরু কণ্ঠ শুষ্ক হয়, চানর মুষ্টিক কূট সল ও তোষল, অসম সাহসী আছে যথা মহাফল, কেন মতে রঙ্গস্থল হইল নির্মাণ, ভগবত কথা হয় মধুর মধুর সমান, সুবোধ রুচিল গীত গাও সর্বজন, নিশ্চয় বৈকুণ্ঠে যাবে বেদের লিখন, ইতি মল্লরঙ্গ বর্ণন। ত্রয়শ্চত্বারিংশোऽধ্যায় মল্লক্রীড়ার উদ্যোগ। সুখদেব কহে রাজা করহ শ্রবণ, অতঃপর কি ঘটিল শুনো বিবরণ, প্রাতকৃত্য সমাপন করিয়া সকলে, রামকৃষ্ণ উপনীত হল রঙ্গস্থলে, বাজিছে বিকট বাদ্য রঙ্গস্থল দ্বারে, ডাকিতেছে বীরগণ বিষম চিৎকারে, দ্বারে উপনীত হয় জগৎ জীবন, শ্রবণে দুন্দুবে বাদ্য আনন্দিত মন, দর্শন করে দ্বারে হস্তি ভয়ঙ্কর, মহাকুবলয় নাম শুনো নরে বর, অস্তিপক চালিত যে গজেন্দ্র ভীষণ, দ্বার পাশে অবস্থিত করিলা দর্শন, তাহা দেখি না কৃষ্ণ কহে বলরামপতি, যুদ্ধের উদ্যোগ ভাই দেখো সম্প্রতি, দুই ভাই যুক্তি করি আটিল বসন, করিল যুদ্ধের সাজ কঠিন বন্ধন, অস্তিপকে সম্পত্তি রক্ত লোচনে, কুপিত হইয়া নাদে জলদ গর্জনে, বলে শীঘ্র দ্বার ছাড় ওহে অস্তিপতি, দ্বার হতে লহ হস্তি তুমি ছোগ্রগতি, রঙ্গস্থলে যাব মোরা শুনহ বচন, যদ্যপি না ছাড়ো পদ বাঁধিব জীবন, অন্যথা না করো শীঘ্র স্থানান্তরে যাও, শীঘ্র তুমি আমাদের পথ ছাড়ি দাও, নতিবায়ু কুবলয় যাবে যমঘর, তোমাকেও পাঠাইব শ্রবণ নগর, এতে ক বসন তবে সেই ব্রজ স্বস্তিপতি, হস্তির পৃষ্ঠেতে থাকি হয় ক্রোধমতি, কৌরীর মস্তকে করে কঙ্কুশ ঘাতন, এক মস্ত হস্তি দাতে পাইল পীড়ন, উন্মত্ত হইয়া করি মহাভয়ঙ্কর, কালান্তক যমসম হয় কলবর, প্রজ্বলিত হুতাসন যুগল নয়ন, শ্রীকৃষ্ণ নিকটে হস্তি করিল গমন, শুণ্ড দোলাইয়া হস্তি ধাইল সত্তরে, ধরিল কৃষ্ণের তবে সক্রোধ অন্তরে, আছাড়ি মারিতে কৃষ্ণে লইয়া সত্তর, দলিতে আপন পদে ভাবে করিবার, তবে হরি ক্রোধ করি বিক্রম প্রকাশে, দূরে দাঁড়াইল হস্তি ভয়ের কাপে ত্রাসে, তবু মত্ত কুবলয়
অদিত অন্তর আস্ফালন করি হস্তি নাদে ভয়ঙ্কর। চারিদিকে ফিরে হস্তি কৃষ্ণ ধরিবারে ছুটাছুটি করি, তারে ধরিতে না পারে মহাক্রোধে চারিদিকে করয়ে ভ্রমণ। অনবরে শ্রীকৃষ্ণের করিল ধারণ, শুন্ডে করি কৃষ্ণেতে আছাড়িয়া চায়, বিক্রম কেশরী হরি আছাড়িল তাই। হস্তি শুণ্ড হতে পূর্ণ দূরে দাঁড়াইল, পুনঃ হস্তি বর্ধতা ঘুরিতে লাগিল। তবে হরি মহারসে হস্তির তখন, পুচ্ছ ধরি কুবলয়ে করে নিক্ষেপণ। বাম হস্তে ধরি হরি হস্তিরে ফেলায়, পড়িল দূরেতে হস্তি ভূমিতে ধুলায়। চক্ষুরে চঞ্চুতে ধরে সর্প যথা খগবর, সেই মতো হস্তিবরে ফেলে যদুবর। এই মতো বারবার হস্তিরে ঘুরায়, পরম আনন্দে হরি খেলিয়া বেড়ায়। হস্তি সহ খেলে হরি আনন্দিত মন, গো শিশু লইয়া খেলে যথা শিশুগণ। হস্তি সহ যুদ্ধ করে নন্দের কুমার, পুচ্ছে ধরি ঘুরাইল ধরি চক্রাকার। এইরূপে যুদ্ধ খেলা খেলি যতক্ষণ, হস্তির সম্মুখে আসি দাঁড়ালো তখন। কখন যে করিবর কৃষ্ণের দেখিল, ধরিতে সে নারায়ণে শুণ্ড প্রসারিল। এমনি সে মহাক্রোধে দেব নারায়ণ, মলিল বিষম মুষ্টি হস্তিরে তখন। বিষম মুষ্টির ঘায় তবে করিবর, পলাইল কিছু দূরে অস্থির অন্তর। ঊর্ধ্বপুচ্ছে ধায় হস্তি পশ্চাতে না চায়, তদন্তরে যদুরায় পাচু পাচু ধায়। তবে হস্তিপুচ্ছ ধার করিয়া ধরন, ফেলাইল ভূমিতলে করিয়া আকর্ষণ। ভূমি পড়ি গড়াগড়ি যায় হস্তিবর, অচেতন প্রায় হয়ে অস্থির অন্তর। চেতন পাইয়া হস্তি উঠি দাঁড়াইল, তবে ইচ্ছা করি তবে হরি ভূতলে পড়িল। অলক্ষিতে যদুরায় উঠিয়া তখন, দাঁড়াইল দূরে গিয়া দেবনারায়ণ। করিবর মনে ভাবে ভূমে পড়ে হরি, দন্তের আঘাতে ক্ষিতি বিদারণ করি। দন্তে বিদারণ ভূমি ক্রোধেতে করিল, সমস্ত বিক্রম তার বিফল হইল। মহাকোপে চারিদিকে ভরময়ে বারণ, ধরিবারে নন্দসুতে করিল গমন। পুনশ্চ আসিয়া কৃষ্ণে শুণ্ডে জড়াইল, মহাপরাক্রমে কৃষ্ণে টানিতে লাগিল। মহাবল করি কৃষ্ণে করে আকর্ষণ, এক পদ নড়াইতে না পারে বারণ। অচল পর্বত সম রহে যদুবর, আকর্ষণ করে করি অস্থির অন্তর। মহাক্রোধ করি তবে শ্রীনন্দ নন্দন, দুই হস্তে করি শুণ্ড করি আধারণ। চক্রা করে মহাগজে ঝুরায় তখন, মহাক্রোধে ভূমিতলে করিল পাতন। ভূমিতলে ফেলি হরি করে পদাঘাত, সেই ঘায় কুবলয় হইল নিপাত। মহাশব্দ করি হস্তি ছাড়িল জীবন, হস্তি শব্দে কংসরাজ হারায় চেতন। তবে হরিক্রোধ করি হস্তি শুণ্ড ধরি, উৎপাটন করে দণ্ড অস্ফালন করি। সেই দন্তাঘাতে পরে হরিজনার্দন, অনাসে হস্তি পকে করিল নিধন। আনন্দ অন্তরে পরে করিল গমন, কুবলয় হস্তিদন্ত হস্তেতে শোভন। বলরাম সঙ্গে তবে চলিতে লাগিল, হাসি হাসি রঙ্গালয়ে প্রবেশ করিল। মহানন্দে মহামতি করিছে গমন, বিন্দু বিন্দু রক্ত অঙ্গে হতেছে শোভন। কৃষ্ণ অঙ্গে রক্তচিহ্ন যত শোভা পায়, তার মাঝে বিন্দু বিন্দু ঘর্ম ছড়ে যায়। বলরাম ব্রজ শিশু আর গোপগণ, তার সঙ্গে হরি রঙ্গালয়ে করিল গমন। অযোদন্ত শোভে জরে ভাই দুইজনে, হেরিল অপূর্ব রূপ সভাসদগণে। অদ্ভুত মূর্তি সবে দেখেছে সময়, যেভাবে সে দেখে তার সেই রূপ হয়। ভক্তবন দেখে কৃষ্ণে ভগত রঞ্জন, ভক্তাধীন ভগবান পরম কারণ। কালান্তক রূপে হেরে মল্লগণ তারি, মহাবলবন্ত যথা বজ্রেরও আকারে। মথুরা নগরবাসী প্রজা ছিল যত, তাহারি দেখিল সবই নিপবর যত। আজ এই পর্যন্তই। আগামী পর্বে মল্ল ক্রীড়ার পরবর্তী অংশ শুনবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।